হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে, কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। দেখতে দেখতে কত বেলা হয়ে গেল। সকাল সকাল উঠে আমি ঘর উঠান ঝাড় দিয়ে দিয়েছি, বাসনগুলোও ধোয়া হয়ে গেছে, বাসি কাজ সবই করা হয়ে গেছে, গরুগুলোকে খেতে দিয়েছি, মুরগি কুকুর সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। আর এই তো ময়দাটাও তো দেখতে দেখতে মাখা হয়ে গেল। কিন্তু দেখেছো, দুই ভাইকে বললাম ভোর ভোর উঠে বাজার যেতে, ভালো মাছ মাংস মিষ্টি কিচ্ছু পাবে না, ফলগুলো ভাগ্যিস কালকে আনিয়ে রেখেছিলাম বাজার থেকে। এদেরকে দিয়ে কোনো কাজ হয় না, কত বার করে বললাম ভোর ভোর উঠে বাজার যেতে, দেখেছো এখনো দুই ভাইয়ের ঘুম থেকে ওঠারই কোনো নাম নেই। আরে ভাই সাহেব, ঘুম থেকে উঠতে আজ বড্ড লেট হয়ে গেছে। তো বৌদি যা বকা দেবে না, কাল রাতে বারবার করে বলেছিল ভোর ভোর উঠে বাজার যেতে। আরে দাদা ভাই, হ্যাঁ, লেট তো আমারও হয়ে গেছে, কি আর করা যাবে। চল চল তাড়াতাড়ি গিয়ে বৌদিকে বলি বাজারে ব্যাগগুলো দিতে। আরে পড়ি, তুমি কখন ঘুম থেকে উঠে গেছো? আমাকে ডাকোনি কেন? হ্যাঁ, দেখো তো কত লেট হয়ে গেছে। বলি সকাল সকাল তো একটু ডেকে দিতে হয়। ও, এখন সব দোষ আমার তাই না? কাল রাতে তোমাকে কতবার করে বলেছিলাম ফোনটা না ঘেঁটে তাড়াতাড়ি করে একটু ঘুমিয়ে পড়ো। তুমি শুনেছিলে আমার কথা? তুমি তো তখন বলেছিলে খুব মেজাজ দেখিয়ে যে ঠিক ভোরবেলায় সময় মতো উঠে পড়বো। তাহলে এখন আমি কেন ডাকতে যাব? হ্যাঁ, আমাকে কে ডেকে দিয়েছে ঘুম থেকে? আমি তো ভোরবেলায় উঠে সমস্ত বাসি কাজ সেরে ঘর উঠোন ঝাড় দিয়ে হাঁস গরু মুরগি সবাইকে খেতে দিয়ে, এই দেখো ময়দাও মাখা হয়ে গেছে লুচি বানানোর জন্য, আর তোমরা এখনো বাজার যেতে পারলে না। ঘুমই ভাঙে না দুই ভাইয়ের। আরে বৌদি, সকাল সকাল তুমি আর মাথা গরম করো না। এই তো চলে এসছি তো আমরা। দাও বাজারে ব্যাগগুলো দাও, আমরা ঝটপট গিয়ে বাজারটা করে নিয়ে আসি। হ্যাঁ, এই তো দেখো না, এই যে আমার পাশেই ব্যাগগুলো রাখা আছে, নাও গিয়ে তাড়াতাড়ি বাজারটা করে এনে আমায় উদ্ধার করো দুই ভাই। জামাই ষষ্ঠীর দিন বাড়িতে জামাই আসবে, আর ভাইদের দেখো কোনো হুঁশই নেই। হ্যাঁ, সব দায়িত্ব আমার। বলি বোনটা কি আমার? হ্যাঁ, তোমরা নিজের দাদা হয়ে এইটুকু দায়িত্ব নিতে পারো না? আরে পড়ি, ঠিক আছে, একটু না হয় ভুল হয়ে গেছে, আর কত বকাবকি করবে সকালবেলায়? এক্ষুনি বাচ্চারা উঠে পড়বে, তুমি কি ওদের সামনেও আমাকে বকবে নাকি? না না, তুমি কাজ করো, আমি ঝট করে যাব মাছ মাংস আর মিষ্টি নিয়ে চলে আসবো। ফল টল তো কালকে এনে রেখে দিয়েছি, অর্ধেকের বেশি বাজার তো কালকে করে দিয়েছি। তোমার ময়দা, তোমার সব কিছুই তো কালকে আমি এনে রেখেছি, আজকে শুধু মাংস মাছ আর ওই মিষ্টি নিয়ে চলে আসবো। কতক্ষণ আর লাগবে? দেখো না, এই যাবো আর এই আসবো। পড়ি, আমরা তাহলে আসছি। পড়ি, আমরা তাহলে আসছি। হ্যাঁ, সাবধানে যাবে আর তাড়াতাড়ি চলে আসবে। আরে আরে, ওই তো বৌমা উঠে পড়েছে কো। আমারই লেট হয়ে গেল। বৌমা, ও বৌমা, বলি কি করছো কি এখানে বসে? এই তো মা, আপনি অত ব্যস্ত হয়ে আসছেন কেন? ধীরে ধীরে আসুন, পড়ে যাবেন তো। ধীরে ধীরে আসলে হবে, একটু পরে মেয়ে জামাই আসবে। আর আমার কি না আজও ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। ওই আসলে ডাক্তারে ঘুমের ওষুধ দিয়েছে না, আমার তো মোটে ঘুম হয়নি কো। ওই ওষুধ খেয়ে তবেই তো আমি ঘুম ওই, তাই আর সকালবেলা ঘুম ভাঙেনি কো, একটু লেট হয়ে গেল। মা, আমি তো সবই জানি, আমাকে আবার নতুন করে বলার কি আছে? আপনি চিন্তা করবেন না মা, আমার সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে। আর এই তো দেখুন না, ময়দাটাও মেখে নিয়েছি। আপনি এবারে এই লুচিগুলো বেলে দিন, আমি ঝটপট করে ভেজে নেব, আর একটু আলুর দম করবো, ব্যাস। আর আমার এই স্নানটাও করে নিয়েছি, স্নান টান সেরে এই যে ময়দা মাখা হয়ে গেল। এবারে লুচি ভেজে তারপরে যাব রেডি হয়ে নেব। আপনি যান, আপনি না হয় একটু স্নানটাই আগে করে আসুন, তারপরে না হয় আমাকে এই লুচিগুলো বেলে দেবেন। আমি ততক্ষণে আলুর দমটা বরং করে নিই। আচ্ছা বৌমা, আমি তাহলে স্নানটা সেরে আসছি, এসে তোমায় লুচিগুলো বেলে দেবো খন। যাই, আমি তাহলে ঝটপট মশলাটা করে নিয়ে আলুগুলো ছাড়িয়ে নিয়ে আলুর দমটা না হয় করে ফেলি। এই তো ঝটপট আলুর দমটা করে নিই, তারপর মা আসলে লুচি বেলে দেবে, আমি ঝটপট ভেজে নেব। বৌদি, ও বৌদি, এই তো আমি আমি জানতাম ঠিক তোমাকে রান্নাঘরেই পাবো। হ্যাঁ বলো, কি বলবে? এই তো, এত হাকডাক করছো কেন সকাল সকাল? আর বৌদি, হাকডাক করছি কি এর সাথে? বলো না, কি পরবো আমি না আজকে বুঝতে পারছি না। তুমি একটু চলো না, কোন ড্রেসটা পরবো একটু বেছে দাও না বৌদি। দিয়া এত বড় হয়ে গেলে এখনো কিভাবে সাজবে, কোন ড্রেসটা পরবে
এগুলো যদি ঠিক না করতে পারো হবে? সব সময় কি বৌদি তোমাকে সাহায্য করবে? না না, আমি অত কথা শুনতে চাই না। চলো না, কোন জামাটা পরবো তুমি একটু বেছে দাও না বৌদি। জানো তো, তুমি বেছে না দিলে আমি ঠিক বেছে নিজে পছন্দ করে পরতে পারি না। আচ্ছা বাবা, আচ্ছা, এই তো আমি আলুর দমটা করে নিই, তারপর না হয় গিয়ে তোমাকে জামা পছন্দ করে দেবো। তুমি স্নান করেছো? হ্যাঁ, স্নান হয়ে গেছে। এই তো রেডি হয়ে নেবো, তারপর এসে তোমার হাতে হাতে কাজ করে দেবো। আচ্ছা, রান্নাঘরে তোমাকে কোনো কাজ করতে হবে না। তুমি একটা কাজ করো, তুমি বরঞ্চ তোতার পাখিকে ঘুম থেকে তুলিয়ে ওদেরকে একটু রেডি করিয়ে দাও, আর রকিকেও, ঠিক আছে? আচ্ছা বৌদি, আমি তাহলে ওদেরকে এক্ষুনি ঘুম থেকে তুলে দিচ্ছি। তোতা, পাখি, রকি, কী রে, অনেক বেলা হয়ে গেছে, উঠে পড়। দেখ, পিসেমশাই, টুবলু, পিসিমণি চলে এসেছে তো, তাড়াতাড়ি আয়। আরে আরে, তুমি এত মিথ্যা কথা বলছো কেন? হ্যাঁ, ওরা যখন এসে দেখবে এখনও আসেনি, দেখবে খুব রেগে যাবে তোমার ওপরে। আরে বৌদি, এটা না বললে ছুটির দিন ওরা কি ঘুম থেকে উঠবে বলো? হ্যাঁ, ঘুমিয়েই থাকবে, পড়ে পড়ে ঘুমোবে। দেখো না, আমি বলে দিলাম যে টুবলু চলে এসেছে, এক্ষুনি ওরা বাইরে চলে আসবে। কোথায় পিসিমণি? কোথায় 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 টুবলু? কোথায় টুবলু? কোথায় পিসিমণি? কোথায় পিসমশাই? দেখেছো বৌদি, বললাম না? দেখো, এক ডাক দিতে না দিতে এই তিনজনাই কেমন বাইরে এসে হাজির হয়েছে। তাই তো দেখছি। যাদেরকে ডাকতে ডাকতে কিনা মাথা ব্যথা শুরু হয়ে যায়, তারা এক ডাকে উঠে পড়লো। তার মানে তোমরা আমাদেরকে মিথ্যা কথা বলেছো? ওরা আসেনি? হ্যাঁ পিসিমণি, তুমি তো খুব বোঝা হয়ে গেছো দেখছি। আমাদেরকে যখন তখন মিথ্যা কথা বলে পুজোর দিনে বা ছুটির জন্য উঠিয়ে দাও। এরকম কেন করো? একটু ঘুমাই তো কি হয়েছে? আরে অনেক বেলা হয়ে গেছে সোনা, ওরা রেডি হয়ে বাড়ি থেকে চলে আসবে, আর এসে যদি দেখে তোমরা এখনো ঘুমোচ্ছ, তখন ছোট্ট ভাই কি ভাববে বলো? হ্যাঁ, যে বড় দিদিরা এখনো ঘুম থেকে উঠতে পারেনি আর ও উঠে চলে আসলে তোমাদের ভালো লাগবে বলো? সবার সামনে তোমাদের সম্মানটা থাকবে তখন। পিসিমণি, তুমি ঠিকই বলেছো। আচ্ছা, এখন আমরা স্নান করে রেডি হয়ে নিচ্ছি। চলো তো তো দিদিভাই, পাখি, চল আমরা রেডি হয়ে আসি স্নান করে। সময় আমাদেরকে এইভাবে সেইভাবে ভুলিয়ে নেয়, তারপরে আমাদেরকে দেখিয়ে দেয়। দূর ভালো লাগে না। আমি এটাও কিন্তু বলে রাখলাম, এরপর এরকম করলে কিন্তু আমি খুব রেগে যাবো, এই বলে দিলাম। আচ্ছা বাবা, আচ্ছা, আজকের মতো তো রেডি হয়ে নে, এক্ষুনি দেখ না ওরা চলে আসবে। যা যা, তোরা স্নান করে রেডি হয়ে নে। কই গো পড়ি, কোথায় গেলে? এই যে দেখো, দুই ভাইয়ে এক ভর্তি করে কত বাজার করে নিয়ে এসেছি। নাও নাও, ধরো ধরো। আহ, বাজারে যেমন ভিড় তেমন গরম, আর তেমনি দাম জিনিসের। তো আজকের দিনে কেউ বাজার করতে যায় নাকি? এই, আমার কৃপণ বর্দার বাড়ি এসে শুরু হয়ে গেল জিনিসের দাম। আরে দিয়া, ছাড়তো তো দাদার কথা, ও তো সারা বছরই ওরকম বলে। ছাড়, বলছি কাল রাতেও তো বৃষ্টি হয়েছে, তাও তোমার এত গরম লাগছে? এবছর তো অন্য বছরের মতো অত গরম পড়েনি, অনেকটাই গরম তাও কম আছে। অন্য বছর ষষ্ঠীর দিনে এত গরম পড়ে যে কি বলবো। এবছর কিন্তু সেই তুলনায় ষষ্ঠীর দিনে গরমটা বেশ কমই আছে। জামাইরা বেশ খেতে মজা করতে পারবে, কি বলো? হ্যাঁ বৌদি, ঠিকই বলেছো, এবছর কিন্তু অন্য বছরের তুলনায় ষষ্ঠীতে গরমটা একটু কমই আছে। বলছি, লিস্ট অনুযায়ী সব কিছু এনেছো তো? আবার দাম বলে কোনো কিছু না নিয়ে বাড়ি চলে আসোনি তো? আরে না না, দু রকমের মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ নিয়ে এসেছি, খাসির মাংস নিয়ে এসেছি। আর তুমি তো বলছিলে যে বিরিয়ানি বানাবে, তাহলে এই দু রকমের মাছটা কি হবে? হ্যাঁ, আর এই বিরিয়ানি তো অল্প করে বানাবো, তাছাড়াও একটু সাদা ভাত করব, আর মটন কষা করব, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ, মুগ ডাল, 5 রকমের ভাজা, চাটনি, পাঁপড়, দই, সবই তো আছে। হ্যাঁ, ঠিকই আছে, আর বিরিয়ানি অল্প করে বানাবো, যার ভালো লাগবে সে খাবে। বলি এত খাবার কারা খাবে শুনি? আমাদের বাড়িতে কি কম লোক? তুমি এরকম করো কেন গো? হ্যাঁ, ষষ্ঠীর দিন তোমার একটা মাত্র বোন, বোনাই আসবে, আর একটু খরচা হয়েছে বলে এরকম করে বলছো? দাঁড়াও, ওরা আসুক, আমি বলছি তারপর তার দাদার সমস্ত কাণ্ড কারখানা। আরে আরে, না না গিন্নি, বাড়ির জামাইয়ের সামনে তাই বলে তুমি এইভাবে আমায় ছোট করো না। হ্যাঁ, কত বছর বাদে ষষ্ঠীর বাজার নিজের হাতে করলাম, সত্যি বলছি ভীষণ শান্তি লাগছে। ও তো আমি একটু তোমার সঙ্গে মজা করছিলাম। না না, তুমি বরং রান্নাটা সারো, আমরা দুই ভাই যাই স্নান করে রেডি হয়ে আসি। না না পাপা, কাকাই, আমরা আগে যাবো, তারপরে তোমরা যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে হ্যাঁ, বাথরুমে তো মা আছে, মা আগে বাথরুম থেকে বেরোক, তারপর বাচ্চারা চান করবে, তারপর তোমরা করবে। নাও, চলো সবাই তাহলে আস্তে আস্তে রেডি হতে থাকো। আরে, এ কি
বাইরে তো কাউকেই দেখতে পাচ্ছি নে কো। আমি যে বললুম রেডি হয়ে এসে লুচিগুলো বেলে দেবো কো, সে আবার গেল কই? খোকার কি বাজার থেকে এলো কি না কিচ্ছুটি বুঝতে পারছি নি কো। বাচ্চারা তো বাগানে খেলছে, বাড়ির বড়রা গেল কোথায়? এই তো বৌমা তো ময়দাটা মেখে রেখে গেছে, লেচিগুলো বেলতে থাকি। এই তো মা, আপনি চলে এসেছেন? হ্যাঁ, এই তো লেচিগুলো বেলে দিন, আমি তাহলে ঝটপট লুচিটা ভেজে নিই। আপনার দেরি হচ্ছে দেখে আমি ঘরে গিয়ে ঝটপট রেডি হয়ে নিলাম। হ্যাঁ বৌমা, আমি বেলে দিচ্ছি, তুমি ঝটপট ভাজো দেখি লুচিগুলো, অনেক বেলা হলো। হ্যাঁ মা, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলেরা তো বাজার থেকে চলে এসছে, আর আমি মাছ মাংস সমস্ত ধুয়ে রেখে দিয়েছি, আর দিয়া সব মশলাগুলোও করে দিয়েছে। না না বৌমা, আমার সব বেলা হয়ে গেছে, তুমি এবারে ঝটপট ভাজো দেখি। হ্যাঁ মা, এই তো ভাজতে কি আর সময় লাগবে? দেখুন না, লুচি ভাজতে কি অতক্ষণ আর লাগে? ঝটপট একটা একটা দেবো আর নামাবো। কতক্ষণ আর লাগবে বলুন তো? আপনি তো চিন্তা করবেন না, এই রান্না বান্না সব হয়ে গেলে সুবাইদারা আসবে তো, সব নিয়মকানুন আপনি পালন করুন, তারপর আমি ঝটপট দুপুরের রান্নাগুলোও সেরে নেব। আপনি একদম চিন্তা করবেন না, সময় মতো দেখবেন সব হয়ে যাবে। এই তো সবই তো ভাজা হয়ে গেল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমাদের বাড়িতে কিন্তু জামাই ষষ্ঠীর জন্য কিন্তু জমজমাটে আয়োজন শুরু হয়ে গেছে। তো পরবর্তী পর্বটা কেউ মিস করো না। আজকের মতো গল্পটা এইখানেই শেষ করছি। পরবর্তী পর্বে তোমরা জামাই ষষ্ঠীর বাকি পর্বটা তোমরা পরের গল্পে দেখতে পাবে। তো চলো, আমাদের গল্পগুলি দেখতে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের গল্পটা কেউ কিন্তু মিস করো না। বিদায় বন্ধুরা।